বন্ধুরা, আমি আমার একটা ছোট্ট করে ব্লগ নিয়ে এলাম। আমার সময় হয় না একদম এই রান্না করলে, রান্নার বা এই ব্লগগুলো করার জন্যে। এই এক্ষুনি রান্না করলাম, আজকে অনেক রান্না রয়েছে। কালকে অফিস থেকে অনেক রাতে ফিরেছে। এই ঢ্যাঁড়স আলু তরকারি হলো, এই তারপরে আমার এই কোদো মিলেটের ভাতটা খাই আমি, এইটা করলাম। আর এইখানে এই যে এই ফুলকপির তরকারি বসিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে এঁচোড় ডালনা বসিয়েছি। আর এই যে পেঁয়াজ লঙ্কা এখানে মশলা করা আছে, এ সমস্ত আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আর ধনে জিরে বাটা, সমস্ত যা যা মশলা আছে সব মশলা বেটে রেখেছি। এখান থেকে একসঙ্গে বেটে একটু একটু করে দিচ্ছি। কলমি শাক হয়ে গেছে, এবার আলু পটলের তরকারি হবে, আর চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো। এই আমার রান্না হবে, কিন্তু রান্না করার সময় প্রথম থেকে আমি দেখাতে পারছি না, যেহেতু অফিসে যাওয়ার তাড়া আছে। এই কারণেই আমি এই দেখিয়ে দিলাম। একটু ফুলকপিটা মশলা কষিয়ে এঁচোড় চিংড়ি হচ্ছে, এই কলমি শাক হয়ে গেল, আর এই আলু পটল হবে, চিংড়ি মাছের দো পেঁয়াজা হবে, আর ঢ্যাঁড়স আলু তরকারি তো হয়ে গেল, ভাতও হয়ে গেল। আর কি আছে যেন রান্না করা, কালকে করবো একটু মুসুর ডাল আলুর ভাতে একটু করব। আর দেখি কাল কী করা যায়। এমনিতে ফ্রিজের মধ্যে আছে আমার মাছের ঝোল, ডিমের ডালনা, আমের চাটনি, লাল শাক। হাত জ্বলছে লঙ্কাগুলো বাটাতে। আমি আজকে সকালবেলা এখন চান করতে পারিনি, বর পুজো করছে। আমি বাজার থেকে ফুল নিয়ে এসেছি, এই বর পুজো করছে। আমাদের পুজো করতে শিবলিঙ্গ আছে, পুজো করতে অনেক সময় লাগে। এই আমার এই চা খাওয়া হলো, এখন রান্না চাপিয়ে এসছে, একটু বসছি। মিঠাই এখন দেখছি, রিপিট টেলিকাস্ট। ব্লগটা এখন শেষ করলাম, সব রান্না হওয়ার পর আমি এবার সব দেখাবো।